কবি বলেছেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। উমুকের 5 তলা বাড়ি, আমার 10 তলা চাই, উমুকের 2টা গাড়ি, আমার 4টা গাড়ি চাই। এই যে অর্থের প্রতিযোগিতা মানুষকে এই দুনিয়ার প্রতি আকৃষ্ট করে দিচ্ছে। পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালোবাসব, সপেছি তোমাকে এমন, তোমারই পথের ছায়া এ জীবন, তোমারই প্রেমে তোমারই শানে হাসি কান্নায় বকে শোক বিলাব। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালোবাসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহরুম ইবনু আদম, আদম সন্তান বৃদ্ধ হয়, তার বয়স হয়, সে বৃদ্ধ হয়। ওয়াশিব্বু মিন হুসনান, কিন্তু 2টা জিনিস জোয়ান হতে থাকে। 2টা জিনিসের প্রতি তার চাহিদা, তার আকাঙ্ক্ষা, তার ভালোবাসা মহাব্বত বাড়তে থাকে। আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি ভালোবাসা। ওয়াল হিরসু আলাল উমর, এবং দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা। 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলোর মোহে পড়ে তোমরা আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে তোমরা গাফেল থেকো না, দূরে থেকো না। আজ দেখেন আপনি, তেমনটাই হচ্ছে। মানুষ এই দুনিয়ার অর্থ সম্পদ উপার্জনের জন্যে, দুনিয়াতে একটু ভালো থাকার জন্যে, আরাম আয়েশের জন্যে মানুষ আজ প্রতিযোগিতা করছে। উমুকের 5 তলা বাড়ি, আমার 10 তলা চাই, উমুকের 2টা গাড়ি, আমার 4টা গাড়ি চাই। এই যে অর্থের প্রতিযোগিতা মানুষকে এই দুনিয়ার প্রতি আকৃষ্ট করে দিচ্ছে। এই অর্থ উপার্জনের প্রতিযোগিতা মানুষকে এই দুনিয়ার প্রতি আকৃষ্ট করে দিচ্ছে। যার যত বেশি রয়েছে সে আরো তত বেশি কামনা করে, যার যত বেশি রয়েছে সে আরো তত বেশি চায়। এজন্যই কবি বলেছেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। যার যত বেশি আছে সে আরো তত বেশি চায়। দেখবেন রাজার অঢেল সম্পদ রয়েছে, যেদিকে তাকায় সেদিকেই তার সম্পদ, সৈন্য সেনা, আরাম আয়েশ, ভোগ বিলাস, ভোজন, সব কিছু রয়েছে। তারপরও সে কি করে? নতুন রাজ্য জয় করার আকাঙ্ক্ষা করে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিআনে মিন মালিন, আদম সন্তানকে যদি সম্পদে পরিপূর্ণ 2টি উপত্যকা, মাঠ ভর্তি সম্পদ তাকে দেওয়া হয়, লাবতাগা সালিসান, তাহলে সে 3য়টার আকাঙ্ক্ষা করবে। যদি মাঠ ভর্তি উপত্যকা সম্পদে পরিপূর্ণ করে তাকে দেওয়া হয়, সেটা পাওয়ার পরেও সে আরো আকাঙ্ক্ষা করবে। এজন্য বিশ্বনবী বলছেন, লা ইয়ামলাউ জাওফ ইবনে আদম, আদম সন্তানের পেট পরিপূর্ণ হবে না ইল্লা তুরাব, যতক্ষণ না সেই পেটের মধ্যে মাটি পৌঁছাবে। অর্থাৎ যতদিন না আদম সন্তান মারা যাবে, কবরের মাটি তার মুখের মধ্যে ঢুকে পেটে যাবে, ততদিন পর্যন্ত আদম সন্তানের এই চাহিদা, এই আকাঙ্ক্ষা, এই স্বপ্ন কোনো দিন শেষ হবে না।